দেখো এই জুয়েলারিটা আমি যে বেসটা রয়েছে সেটা রেডি করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কালার কিভাবে করেছি সেটা থেকেই স্টার্ট করেছি। আর এই জুয়েলারিটা কিন্তু পলাশ ফুলের একটা লং নেকলেস। তো পলাশ ফুলটার কালার আমি আগে করে নিয়েছি, বেস কালারটা আমি পরে করেছি। তারপরে আমি ডিটেলসে ছোট ছোট কাজ যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এরপরে এখানে যে আমি টার্সেলটা ইউজ করব সেটা একটা অন্যভাবে আমি এই টার্সেলটাকে অ্যাটাচ করেছি। ডলি সুতোকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি। তারপরে এখানে যে উডেন বিডসগুলো রয়েছে সেই উডেন বিডসগুলো মাল্টি কালারের উডেন বিডস আমি এখানে ইউজ করেছি। তারপরে দুই দিকে দুটো যে ডলি সুতো দিয়েছিলাম সেই দুদিকের মাল্টি কালারের তোমার বিডস অ্যাড করে দিয়ে তারপরে বেঁধে দিয়ে তারপরে আমি ডলি সুতোগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা টার্সেল ইউজ করেছি। তারপরে আমি এই জুয়েলারির নিচে আমি এই বিডসগুলো আর কড়িগুলো আমি অ্যাটাচ করব। তো সেগুলো আমি কালো সুতো দিয়ে ভালো করে নিয়েছি। তারপরে ব্যাকে আমি খুব ভালো করে ক্লে দিয়ে ফিনিশ করে দিয়েছি। এখানে আমি অনেকগুলো পলাশ ফুলের ইয়াররিং আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই ভিডিওটা অনেকটাই ছোট। তো আমার মনে হলো যে এখানে আদার্স যে পলাশ ফুলের জুয়েলারিগুলো রয়েছে বা ইয়াররিংগুলো রয়েছে এই ভিডিওর সাথে অ্যাটাচ করলে ভালো লাগবে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে আরেকটা আমি পলাশ ফুলের চোকার আমি তোমাদের সাথে অ্যাড করছি, মানে শেয়ার করছি। এটাও আমি কালার করা থেকে স্টার্ট করেছি। আর অল যা দরকার সেগুলো আমি অ্যাটাচ করে আমি চোকারটাকেও রেডি করে নিয়েছি। এরপরে পরপর যে পলাশ ফুলের ইয়াররিংগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর মধ্যে যদি ইয়াররিংগুলো তোমরা অর্ডার করতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে অর্ডার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করলে তোমাদের পছন্দ মতো ইয়াররিং তোমরা পেয়ে যাবে।